রাজকন্যার নাম আলতাকন্যা। রাজারানী কিন্তু তাদের একমাত্র মেয়ের নাম আলতাকন্যা রাখেননি। তারা খুব সুন্দর একটা নাম রেখেছিলেন, কিন্তু সেটা যে কি তা আজ কারও মনে নেই। সবাই রাজকন্যাকে আলতাকন্যা নামেই চেনে এখন। আমার নাম ফুলকুমারী। তোমার নাম কি? আমার নাম আলতাকন্যা। আচ্ছা, তোমার নাম ফুলকুমারী কেন? তুমি কি ফুল খাও? কেন আমি ফুল খাবো কেন? তোমার নাম তো আলতাকন্যা, তুমি কি তাহলে আলতা খাও? না, আমি আলতা খাই না, তবে সারাক্ষণ গায়ে আলতা মাখি। তুমি ফুল দিয়ে কি করো? আমি ফুলের মধ্যে থাকি, তাই আমার নাম ফুলকুমারী। তাহলে আমার ঘরে এসেছো কেন? আমার ঘরে তো কোনো ফুল নেই। শোনো, এক ডাইনি আমার পিছু নিয়েছে। সে আমাকে ধরতে পারলে জাদু করে পাথর বানিয়ে ফেলবে, তাই তোমার ঘরে লুকিয়েছি। তুমি কি আমায় তাড়িয়ে দেবে? না না, তুমি যতদিন খুশি এখানে থাকতে পারো। ডাইনি তোমাকে খুঁজেই পাবে না। আর যদি ডাইনি এখানে চলেই আসে, তাহলে আমি ডাইনির পায়ে আলতা দিয়ে দেব। ডাইনির পায়ে আলতা দিলে কি হবে? জানি না কি হবে, যখন দেব তখন দেখা যাবে। এখন তোমাকে কোথায় লুকাই? আমার ঘরে তো কোনো ফুল নেই, তবে রান্নাঘরে ফল আছে, তাতে হবে? হ্যাঁ, ফল হলেই হবে। দাঁড়াও, আমি এখনই আনছি। আচ্ছা, যে কোনো ফল হলেই হবে তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি একটু অপেক্ষা করো। আপনি আমাকে একটা ফল এনে দিতে পারবেন? কি ফল? যে কোনো ফল হলেই হবে। আচ্ছা, আপনি একটু অপেক্ষা করুন। আরে, এটা কি? এটা তরমুজ। কিন্তু তরমুজ কেন? আপনি না বললেন যে কোনো ফল হলেই হবে, তাই ভাবলাম বড় কিছু নিয়ে যাই। এর চেয়ে বড় একটা কাঁঠাল ছিল, ভাবলাম গরমের দিন তরমুজ দিলেই ভালো হবে। না না, বড় না, এর চেয়ে ছোট কিছু আনুন। আচ্ছা। এটা আবার কি আনলেন? এটা ডাব। ডাব? আপনি কেন বললাম একটা ছোট দেখে ফল নিয়ে আসতে? ডাবও তো ফল, আর এটা তো বেশ ছোট, কচি ডাব। ভাবলাম গরমের দিন ডাব নিলেই ভালো হবে। ঠিক আছে, এতেই হবে। ডাব আনলে কেন? এর মধ্যে তো পানি। আমি তো পানির মধ্যে। না, আচ্ছা দাঁড়াও,
তরমুজটা একটু কেটে দিচ্ছি। তুমি এর মধ্যে লুকিয়ে থাকবে, ঢুকে পড়ো। শোনো শোনো শোনো, শাহী এলান, দেশবাসীকে জানানো যাইতেছে, যদি কেহ ভালো লাঠি চালাইতে পারে সে যেন অতি সত্বর মহারাজের দরবারে লাঠি সহ হাজির হয়। লাঠি হাতে কেউ এলে তাকে সোজা দরবারে পাঠিয়ে দিবে। কি চাই? আমি রাজার সাথে দেখা করব। দাঁড়াও, আমি অনুমতি নিয়ে আসছি। মন্ত্রীমশাই, একজন লাঠিয়াল এসেছে। তাকে দরবারে পাঠিয়ে দাও। জি হুজুর। মন্ত্রী, এটা কি হলো? মহারাজ, এই বুড়ি হয়তো লাঠির কিছু খেলা জানে, আপনি একবার সুযোগ দিয়ে দেখুন। মহারাজ, এ বুড়ি তো কিছুই জানে না। প্রহরীটা একটা গর্ধব। এ বুড়িকে লাঠি হাতে দেখে সে ভেবেছে বুড়ি বুঝি লাঠিয়াল। বুড়ি তো ঠিক মতো দাঁড়াতেই পারে না, আর লাঠির খেলা দেখাবার তো প্রশ্নই ওঠে না। লাঠির খেলা জানে না মানে? তুমি পারবে লাঠি দিয়ে এমন ঠুকঠুক শব্দ করে হাঁটতে? তোমরা চুপ করো। এই বুড়ি, তুমি আমার কাছে কি চাও? মহারাজ, আমি আপনার কাছে নালিশ জানাতে এসেছি। তার আগে বলো, কে তুমি? মহারাজ, আমি একজন ডাইনি। ডাইনি? আমি তো লাঠিয়ালের জন্য ঘোষণা দিয়েছিলাম। এই মন্ত্রী, তুমি কি ডাইনি চেয়ে ঘোষণা দিয়েছো নাকি? মহারাজ, আমার জন্য কোনো ঘোষণা দেয়া হয়নি, আমি নিজে থেকেই এসেছি। না না, আমার কোনো ডাইনি লাগবে না। এই, তোমাদের ডাইনি লাগবে? মহারাজ, আমি এসেছি আপনার কাছে নালিশ জানাতে। আচ্ছা, তাই তো। হ্যাঁ, বলো তোমার কিসের নালিশ? মহারাজ, আপনার মেয়ে আলতাকন্যা ফুলকুমারীকে লুকিয়ে রেখেছে। ফুলকুমারী আবার কে? তাকে আপনি চিনবেন না। আমি এখন ফুলকুমারীকে ফেরত চাই। আগে বলো, ফুলকুমারীর সাথে তোমার কাজটা কি? আমি ফুলকুমারীকে পাথর বানিয়ে রাখবো। মহারাজ, এই বুড়ি মিথ্যে কথা বলছে। আপনি একবার ভাবুন তো, পাথর আবার কিভাবে বানায়? পাথর তো এমনিতেই রাজপথের ধারে পড়ে থাকে। ঠিকই তো, আমিও কাউকে পাথর বানাতে দেখি। পাথর তো বানাতে হয় না, সেটা প্রাকৃতিকভাবেই পাওয়া যায়। এই যেমন কাঁঠাল। কাঁঠাল কি কেউ বানায়? কাঁঠাল তো গাছেই পাওয়া যায়। এই বুড়ি, তুমি মিথ্যে কথা বলছো কেন? আমি যে কোনো কিছুকেই পাথর বানাতে পারি মহারাজ। আপনি চাইলে আমি এখনই প্রমাণ দিতে পারি। আচ্ছা, প্রমাণ দাও। সেনাপতি, তুমি প্রমাণ নেয়ার ব্যবস্থা করো। জো হুকুম মহারাজ। আচ্ছা, তবে এই কাঁঠালটা পাথর বানিয়ে দেখাও। আমি তো ভেবেছিলাম এই ঝাড়বাতিটাকে পাথর বানাতে বলবো। তুমি বুদ্ধি করে কাঁঠাল দিয়েছো, তাই বুড়ি বেঁচে গেল। সেনাপতি, এই বুড়িকে ধরে কোনো পাথরে পাহাড়ি এলাকায় ছেড়ে দিয়ে এসো। পাথরের মধ্যে থাকলে সে আর নতুন করে পাথর বানাতে পারবে না। ঠিক বলেছেন মহারাজ, এই বুড়ি এক একটা জিনিস পাথর বানাবে আর হাতে পায়ে ফেলে ব্যথা পাবে। কোন দিন পাথর চাপা পড়ে মরে যাবে আর দোষ হবে আমাদের। মহারাজের নির্দেশ মতো সেনাপতি
ডাইনিকে তার মুখ বেঁধে এক দুর্গম পাহাড়ি এলাকায় ছেড়ে দিয়ে আসলো। আলতা কন্যা, আমায় বিদায় দাও বন্ধু। আর এই ফুলটা রাখো। এক বোতল পানিতে এই ফুলটা ডোবালে সব পানি আলতা হয়ে যাবে। তোমার যখনই আলতার দরকার হবে ফুলটা নিয়ে পানিতে ডোবাবে। তোমার আর কোনো দিন আলতার অভাব হবে না। আচ্ছা, আমি যদি বেশি পানির মধ্যে ফুলটা ডুবাই তাহলে কি বেশি আলতা হবে? হ্যাঁ, তাই হবে। এই ফুলের স্পর্শ পেলে যে কোনো পানি আলতা হয়ে যাবে। ভালো থেকো রাজকুমারী আলতা কন্যা। ভালো থেকো বন্ধু। বিদায়। তুমিও ভালো থেকো। বিদায়।